আসসালামু আলাইকুম, মাসুমাস ব্লগ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। সপ্তাহে 2টা দিন একটু আনন্দে কাটে, কারণ দুজন একসাথে খাওয়া হয়। বাসায় একা একা বোরিং সময় পার করতে হয় না। তবে আজকে কিন্তু অনেক দিন পর মজার একটা নাস্তা করলাম। পরোটা, আলু ভাজি, আর সাথে তো গরম গরম চা থাকতেই হয়। অনেক দিন পর পরোটা আলু ভাজি খেলাম, খুব ভালো লাগছিল। একটা সময় দেখা গেছে রুটি আলু ভাজি খেতে খেতে বিরক্ত লাগতো। প্রায় প্রতিদিনের নাস্তাই ছিল রুটি আলু ভাজি, কিন্তু এখন অতটা না বিধায় মনে হচ্ছে কি যে নিয়ামত খাচ্ছি। যাই হোক, দুজন একসাথে কার্টুন দেখতে দেখতে নাস্তাটা করে নিলাম। ওইদিকে নাস্তা সেরে আপনাদের ভাই বাজারে গিয়ে গরুর কলিজা নিয়ে আসলো। গরুর মাংস থেকে গরুর কলিজা, ফুসফুস, বট এগুলোই তার বেশি পছন্দ। পাঠালাম গরুর মাংস আনতে, নিয়ে আসলো কলিজা। যাই হোক, প্রায় অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। ছুটির দিনগুলোতে আসলে কোনো কিছুরই টাইম টেবিল থাকে না, দিনের শুরুটাই হয় অনেক লেট করে। তো এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। সব কিছু কাটাকাটি করে পরিষ্কার করে তারপরেই রান্না বসাবো। সবসময় একা থাকতে থাকতে ছুটির দিনগুলো বা কোনো মেহমান বাসায় আসলে মনে আলাদা একটা আনন্দ আসে। আসলে লাইফে মানুষের কিছু না কিছু অপূর্ণ থেকেই থাকে। জীবনের দুঃখ হতাশাগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন না, ধ্বংস করতে বা মুছে ফেলতেও পারবেন না, কিন্তু বেঁচে থাকতে পারবেন। কিভাবে জানেন? দুঃখ, দুর্দশা, হতাশা সব কিছুকে লাইফের একটা পার্ট মনে করে, সঙ্গী মনে করে বাঁচতে পারবেন। আপনি যখন এগুলোকে লাইফের পার্ট মনে করবেন, আপনার সঙ্গী মনে করবেন, তখন লাইফ আপনার জন্য এমনিই সহজ হয়ে যাবে। আর এদিকে দেখেন, আমি কিচেন রুমের কাজ করছি, আর ওইদিকে আপনাদের ভাই রুম গুছিয়ে নিচ্ছে। যাই হোক, আমার কাটাকাটি শেষ হলো। আজকে আমার এই শখের পাতিলটাতে রান্না করব, তাই আগে নামিয়ে রেখেছিলাম। এখন জাস্ট একটু ধুয়ে রান্না বসিয়ে দিব। আর কলিজা তো সবসময় রান্না করার আগে একটু ভাপ দিতে হয়। জানি না আপনারা কিভাবে রান্না করেন বা সবাই কিভাবে রান্না করে, কিন্তু আমরা সবসময় কলিজাটা একটু ভাপ দিয়ে তারপর রান্না করি। এদিকে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল, আমি চর্বিগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, তো এগুলো এক এক করে উঠিয়ে নিয়েছি। চুলায় কলিজাটা ভাপ দেওয়া হোক। আর এদিকে দেখেন আপনাদের ভাই পুরো ঘরটা কিভাবে গুছিয়ে নিয়েছে। এদিকে আমার কলিজাটাও ভাপ দেওয়া শেষ হয়ে গেল। আর এই পাতিলটা এত ভারী ছিল, আমি এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ধরতে পারছিলাম না। পরে আপনাদের ভাই এসে একটু সাহায্য করলো। ভাপ দেওয়ার পর এখন কলিজাটা আমি আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে গরুর কলিজা একদম মুখেই দিতে পারতাম না, আর এখন একটু একটু খাওয়া হয়। তো এই পাতিলেই আমি রান্না করব, তাই পাতিলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার মনেই নেই যে আমি আদা রসুন এখনো ফ্রিজ থেকে নামাইনি। তবে এটা এখন কোনো সমস্যা না, কারণ এখন আমি আদা রসুন কিউব কিউব করে রাখি, যার কারণে যখন ইচ্ছা তখনই আমি নামিয়ে রান্না করে ফেলতে পারি। আদা রসুনের পেস্ট এভাবে কিউব করে রাখলে সত্যি অনেক উপকারে আসে। কারণ কোনো কোনো সময় দেখা যায় যে মনে থাকে না, বা হঠাৎ করে একটা মেহমান আসলো, তখন ঝামেলা হয়। আদা রসুন পেস্ট ফ্রিজ থেকে নামিয়ে ফ্রোজেন করা ছাড়লে তারপর রান্না করা, কিন্তু কিউব করে রাখলে যখন ইচ্ছা তখনই নামিয়ে রান্না করা যায়। কলিজা সবসময় রান্না করার সময় আমি একটা জিনিস খেয়াল রাখি, যেন কলিজাটা ভালোভাবে কষানো হয়, মশলাটাও যেন ভালোভাবে পারফেক্ট হয়। এতে করে কলিজা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। রান্নাবান্না করা আমার একটা শখ। এই যে এত কিছু রান্নাবান্না করি, সব কিছুই কিন্তু আমাকে কেউ শিখায়নি, নিজ থেকে ইউটিউব দেখে দেখে এবং কি নিজের আগ্রহে শিখেছি। কখনো মশলা বেশি, কখনো মশলা কম, কখনো লবণ বেশি, কখনো লবণ কম, আবার কখনো বা পুরো ফেলেছি। এভাবে নষ্ট করতে করতেই একদিন শিখে গেছি। এখনও কিন্তু পাকাপোক্ত হয়নি, এখনও ভুল হয়, অনেক কিছু ভুল হয়। এই যে এখন একটু লেট হলে কলিজাটা পুরো ছাই হয়ে যেত, এটা হচ্ছে মোবাইল টিপার ভুল। কিন্তু এই যে ভুলগুলা, এই ভুলগুলার জন্য কিন্তু একটা সুযোগ থাকা দরকার, তাহলেই আপনি শিখতে পারবেন। যাই হোক, কলিজা ভুনাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ পারফেক্ট কলিজা ভুনা করেছি। রান্না শেষে আমি তরকারিটার উপরে ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম। এভাবে ভুনা করলে যারা খেতে চান না তারাও খাবেন, এবং কি মজা মজা করে খাবেন। এই তো টুনাটুনির ছুটির দিনের একদম সাদাসিধে আয়োজন। লাইফে নিজের জন্য বাঁচতে শিখুন, নিজেকে শক্ত করে গড়ে তুলুন। এটা সঠিক সময় বলে কিছু নেই, যখন থেকে শুরু করবেন তখনই সঠিক সময়। আর অজুহাত তৈরি করে নিজেকে মাটিতে ফেলে রাখবেন, সেখানেই পড়ে থাকবেন বাকি জীবন। কেউ টেনে তুলতে আসবে না,
বরং সুযোগ বুঝে ফেলে দিতে পারবে খুব সহজেই। তো টুনাটুনির আজকের এই ছুটির দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিও দেখে কমেন্ট করবেন, না দেখে নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।